এয়ারপোর্টের নাম হয়ে গেছে শাহজালাল, আমাদের নাম হযরত অন্য কথা। তার নাম আমরা কেন করতেছি? ওনারা কিভাবে দিন ইসলাম প্রচার করছিলেন, তাদের পৃষ্ঠায় ছিলেন। প্রশ্ন এইসব জায়গায় করে। তো যারা দিন পরিচয় করে দিল, যারা ইসলাম আনলো, যারা আপনার পিতা মাতা পুরোপুরি ইসলাম বানাইলো, তাদের প্রত্যাখ্যিত করে আপনি কত বড় আলেম ধর্মমন্ত্র হবে। মানুষ আপনাকে অনেকভাবে ধোকা দিবে। একটা কথা মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, বাজারে খাবার ভালো নাই, মিষ্টিতে ভেজাল আছে, আছে না? কে মিষ্টি খাওয়া বাদ দিছে? ভালো ডাক্তার দুনিয়াতে এখন পাওয়া যায় না, কে অসুখ হলে ডাক্তার দেখান না? মানুষের শরীরের ভিতরে অসুখ দুইটা, আত্মিক আর বাহ্যিক। বাহ্যিক অসুখে সলিউশন আছে, কিন্তু আত্মিক রোগের সলিউশন নাই। আত্মার রোগে মানুষ সবচেয়ে বেশি মরে। বেঁচে থাকা মানেই বেঁচে থাকা না। বেঁচে থাকা মানে হচ্ছে আল্লাহর কতটুকু নৈকট্য লাভ করলে। অসুস্থ হইলে আল্লাহ নিয়ামত পাওয়া যায়। কোন মানুষ যখন অসুস্থ থাকে, সারা রাত জেগে থাকলে আল্লাহ বলতেছেন, সে যদি আমার প্রতি রাজি খুশি থাকে, তাহলে আমি তাকে মাসুম বাচ্চা হিসেবে কবুল করি। আর অন্তরের অসুখ, এটা কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। এই অসুখের কি চিকিৎসা করতে হবে না? সেজন্য আলেম ওলামাদের সঙ্গবোধ করবে, পিতা মাতার সেবা করার চেষ্টা করবে। এই মাহফিলের আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। আমার পাশে আমার চাচা যান বসছেন। তাদের সামনে বসে প্রধান অতিথি হওয়ার মতো যোগ্যতা নাই, আমি নির্দ্বিধায় স্বীকার করে গেলাম। আমি এখানে আসছি শুধুমাত্র মহব্বতের আশা। আমার দাদা জানের প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা এই জায়গায়, তার নামটা এখানে মোবারক এখানে ব্যবহার করা হয়। আমি নাতি সাহেব এটা দেখে তো বসে থাকতে পারি, তো সেই হিসাবে এখানে আপনাদের কাছে আসা। আমাদের জন্য খাসভাবে দোয়া করবেন, দোয়া করবেন এই মাহফিল, এই মাদ্রাসা, এই খানকার সাথে যেন আল্লাহ আমাদের সম্পৃক্ততা বজায় রাখে। শুধু আমাদের না, আমার সন্তানেরাও জানি এই খেদমতের সাথে যুক্ত থাকে। উনারা শুরু করতে বলে 30 বছর পর আল্লাহ আমাকে এখানে বসার তৌফিক করছে। আসলে 30তম বার্ষিক মাহফিল। আমরা যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক চায় তো আমাদের বংশধরের মধ্যে কিছু মানুষ এখানে বলার তৌফিক করবে। এইটাই আমাদের চেষ্টা, যে কারো না কারো দোয়ার উসিলায় আল্লাহ যেন আমাদের নাজাতের পথ দেখায়। এবং আমাদের বক্তাবৃন্দ যারা আসছে, তারা জ্ঞানের পরিচয় রাখেন, সেজন্য তারা বক্তা হওয়ার যোগ্যতা রাখে। দাদা জানের একটা কথা ছিল যে তুমি বসো, মজলিসে বসো, তুমি তো জানো না কার কথা আল্লাহ তোমার দিল খুলে দিতে পারে। কে প্রধান বক্তা, কে দ্বিতীয় বক্তা, কে বক্তা, এটা নির্ধারণ করার বয়স আমাদের না। আমাদের কথা আল্লাহ এলেমের কথা শুনতে আসছে, সবাই আমাদের কাছে প্রধান। আমাদের হচ্ছে অন্তরে পরিষ্কার দূর করতে হবে। কে প্রধান বক্তা হয়েছে বলে হবে তা না, তাদের প্রধান বক্তা ওই চিন্তা করে বক্তব্য দেন না, যারা বিশেষ ভাবে তারাও দেন না, তারা সবাই এক, সবাই দিনের গল্প, দিনের কথাই আপনাদের কাছে পেশ করে। তো তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। আমাদের পুরুলিয়া বার্ষিক মাহফিল আগামী 5, 6, 7 তারিখে শেষ বার্ষিক মাহফিল। এবার 60তম মাহফিল হবে। এই 60তম বার্ষিক মাহফিল আমার চাচা জান আমার সাথে কথা দিয়েছেন, এবার উনি আমাদের যাবেন অনেকদিন পরে ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া রাখবেন, যদি যেতে পারেন। এবং আমি আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আমার দাদা জানের পক্ষ থেকে। আল্লাহর ওলিদের কিন্তু দুনিয়াবি